সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়ে এসএ টেলিভিশনের পর্দায় দেখছেন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবির সৌজন্যে এই আয়োজনটি পোশাক সজ্জা রয়েছে রোব বাংলাদেশ। আপনাদের সবাইকে আমি ওবায়দুল্লাহ তারেক স্বাগত জানাচ্ছি। পরন্ত বিকেলে এই সুন্দর আয়োজন গল্প গানের সুর। এখানে যেমন আমরা ছোটদের বড়দের সুরে সিক্ত হই, তেমন বিশেষজ্ঞ অতিথিদের আগমনে আমাদের এই আয়োজনটি বরাবরের মতো অলঙ্কিত হয়েছে। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রথিতযশা একজন চিকিৎসক, শিক্ষাবিদ, গবেষক, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশেষজ্ঞ সার্জন প্রফেসর ডক্টর মতিউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে অনেক মোবারকবাদ। মূল্যবান সময়, আপনার সময় তো অনেক গুরুত্বপূর্ণের ভেতরেও আপনি এখানে এসছেন এসএ টেলিভিশনের সেটে এসে ছোট সোনামণিদের সামনে আমরা অনেক ধন্য হয়েছি যে আপনি এসছেন। আয়োজনটি কেমন লাগছে স্যার? আলহামদুলিল্লাহ, খুব চমৎকার। ছোট সোনামণিদের সাথে বসে আমরা অনেক কয়েকজন তাদের সাথে আমরা যে বসে শুনবো, তাদের কথা শুনবো, তাদের গান শুনবো, সেখান থেকে কি শিক্ষা আছে, কি আমরা বুঝতে পারি, এটা জানবো। এটা অত্যন্ত আনন্দের একটা বিষয়। নিঃসন্দেহে স্যার, আরও কিছু কথা শুনবো স্যার। একটি আমরা সঙ্গীত শুনে তারপরে ইনশাল্লাহ আপনার কথা শুনবো। প্রিয় দর্শক, প্রশংসা সবই কেবল তোমারই। যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের কাছেই আমাদের ফিরে যেতে হবে। আমরা সুরে সুরে সেই রব্বুল আলামিনের শানে একটি দলীয় পরিবেশনা শুনছি। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিদে আমার, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিদে আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত, যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, খুব চমৎকার পরিবেশনা। কবি মতিউর রহমান মল্লিকের চিরচেনা সেই কথার সুর, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। স্যার, রমজান আসে আর রমজান চলে যাচ্ছে, আমরা কতটুকুন রমজানের শিক্ষায় আমাদের জীবনকে আমরা রাঙাতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের উদ্দেশ্য বলেছে আল কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে, যেমন সিয়াম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীর জন্য, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই মুত্তাকি কথাটার হচ্ছে আল্লাহ সচেতন, বিশেষ ধরনের আল্লাহ সচেতন মানুষ হতে পারো। সেই বিশেষ ধরনের আল্লাহ সচেতন হচ্ছে যারা আমরা রোজার সময় সিয়াম আছি, পেটে ক্ষুধা আছে, কিন্তু আমরা সূর্য দিনের বেলায় আমরা কিছু খাই না, পেটে ক্ষুধা থাকলেও খাই না, আমাদের পিপাসা থাকলেও আর কিছু পান করি না। অর্থাৎ এখান থেকে আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে সিয়াম পালন করে আমরা তার থেকে শিক্ষা নিয়ে এমন মানুষ তৈরি হব যারা আমরা পেটে ক্ষুধা থাকলেও, জৈবিক ক্ষুধা থাকলেও আমরা কোরআন যা নিষেধ করেছে তা করব না। যদি আমরা সেরকম মানুষ সিয়াম পালন করে তৈরি হতে পারি, এই 30টা দিন আমরা যদি এভাবে আমাদেরকে গঠন করতে পারি, তাহলে অবশ্যই এই পৃথিবীটা শান্তিময় হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার, খুব অল্প সময়ে খুব চমৎকার গুছিয়ে কথা বলেছেন
এবং আল্লাহ যেন যে নির্দেশ আমাদের জন্য করেছেন আমরা যেন সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আমিন। প্রিয় দর্শক, চমৎকার কথা, সিয়ামের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে ছোট করে হলেও মূল্যবান কথা আমরা শুনেছি। এ পর্যায়ে আরও একটি একক গান সোহার কাছে আমরা যাব তার পরিবেশনার জন্য। রং বেরঙের ফুলের ডালা জড়ো করে গাঁথি মালা, রং বেরঙের ফুলের ডালা জড়ো করে গাঁথি মালা, নিজের গলায় পরব না ভাই, নিজের গলায় তোমার কাছে বিক্রি করে ওষুধে নেব মায়ের তরে, সন্ধ্যা যখন হয় তোমার কাছে বিক্রি করে ওষুধে নেব মায়ের তরে, সন্ধ্যা যখন হয়। বড় হওয়ার অনেক আশা, বুকের মাঝে বাঁধে তো বাসা, বড় হওয়ার অনেক আশা, বুকের মাঝে বাঁধে তো বাসা, অনাথ শিশুর স্বপ্নরা সব স্বপ্ন হয়ে মানুষ হয়ে জন্ম নিলেও টোকাই পরিচয়, রং বেরঙের ফুলের ডালা জড়ো করে গাঁথি মালা, রং বেরঙের ফুলের ডালা জড়ো করে গাঁথি মালা, নিজের গলায় পরব না ভাই, নিজের গলায় তোমার কাছে বিক্রি করে ওষুধে নেব মায়ের তরে, সন্ধ্যা যখন হয়। অনেক অনেক ধন্যবাদ সোহা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসএ টিভির পর্দায় ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস গল্প গানের সুর। কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে। আরও চমৎকার আয়োজন এবং সুন্দর সুন্দর কথা আমরা শুনবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সুন্দর এই আয়োজন পরন্ত বিকেল পবিত্র রমজান মাসে এসএ টিভির পর্দায় ওয়ালটন ল্যাপটপ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে। সুন্দর এই আয়োজনকে ঘিরে আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন সার্জন অধ্যাপক ডাক্তার মতিয়ার রহমান। আমরা তার কথা শুনছি এবং ছোট্ট সোনামণিদের কাছে গান শুনছি। স্যার, আমি যদি আপনাকে বলি যে এই রমজান মাসে জাকাতের যেই হকগুলো রয়েছে সচরাচর ধনীরা, আমার মনে হয়, আমি জানি না, অনেকেই ঠিকমতো আদায় করেন, অনেকেই এই জায়গাটা আবার সাধারণ কিছু মানুষকে কিছু উপহার তুলে দেওয়ার মধ্য দিয়েই হকটাকে মনে করছে পূর্ণতা পাচ্ছে। আসলে এই জায়গায় জাকাতের হকটা কীভাবে আমাদের আদায় করা উচিত? জাকাত সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে যেটা বলেছেন, জাকাত এটা আমাদের একটা ফরজ বিষয়। জাকাত আদায় করা আমাদের জন্য ফরজ। যাদের নিসাব পরিমাণ সম্পদ থাকবে তাদের জন্য জাকাত আদায় করা ফরজ। এবং এটা কোরআন বলছে এই জাকাত এটা যারা সমাজে যারা অভাবী তাদের এটা হক, এটা তাদের প্রতি আমরা দয়া করছি না, কাজে এটা তাদের হক। যাদের সম্পদ আছে তাদেরকে জাকাত দেওয়া, তাদের আত্মীয় স্বজন, তাদের পরিবার, তাদের দেশবাসীকে জাকাত দেওয়াটা এটা আমাদের জন্য ফরজ এবং তাদের এটা হক। এবং এই জাকাত দিতে হবে কাদেরকে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার করে বলেছেন। 8টি খাত যেটা কোরআনে উল্লেখ আছে, আমাদেরকে এই 8টি খাতে জাকাত দিতে হবে। আমরা যদি সঠিকভাবে জাকাত দিতে পারি, কয়েক বছরের মাধ্যমে কয়েক বছরের মধ্যেই বাংলাদেশে আর জাকাত নেওয়ার মতো লোক থাকবে না। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজনে চমৎকার কথা শুনছিলাম। জাকাতের যে 8টি খাত, সেই খাতগুলোকে সামনে নিয়েই যেন আমরা পরিশুদ্ধভাবে জাকাত দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। একক গানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি রাইসাকে। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত
ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, মমতার বন্ধনে আমার বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসে তোমার কাছে। তোমার দেয়া সেই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কিমত। তোমার দেয়া সেই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে। সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমার বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। মাশাআল্লাহ রাইসা, খুব চমৎকার, অনেক সুন্দর করে গেয়েছো। স্যার, আল্লাহ তাআলা তো মানে বলেইছেন যে যে জানে স্তর বিন্যাস, সে যে জানে আর যে জানে না সে কখনো সমান নয়। তো সেক্ষেত্রে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা বলি, আমাদের রিসার্চ বলি, আমাদের গবেষণা বলি, এই জায়গায় জ্ঞানের পরিধিটা আমাদের অনেক সংকীর্ণ। কারণ আমরা গবেষণা করছি না, রিসার্চ করছি না, আমরা কোরআনের ভেতরে ডুবতে পারছি না, ভাষা ভাষা জ্ঞান নিয়ে চলছি। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী? প্রত্যেকটা মানুষ যদি তাদের জীবন পরিচালনার, তাদের দেশ পরিচালনার যে সঠিক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে, আমরা যদি সেই জ্ঞান অর্জন করে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই জন্য আল্লাহ কোরআন সম্বন্ধে বলছে, কোরআন তেলাওয়াত সম্বন্ধে বলছে, যারা কোরআনের হক আদায় করে তেলাওয়াত করবে তারাই শুধু কোরআনকে বিশ্বাস করে। এই কোরআনের হকটা আমাদের বুঝতে হবে। তেলাওয়াতের হক, তেলাওয়াতের প্রধান হক হচ্ছে চারটি। একটি হচ্ছে সঠিক পঠন পদ্ধতিতে পড়া, আরেকটি হচ্ছে অর্থ বোঝা, আরেকটি হচ্ছে আমল করা, আরেকটি হচ্ছে অপরকে জানানো। এই চারটি হক আদায় করে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি তাহলেই আমরা কোরআনের জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অনুযায়ী আমল করে নিজেদের জীবনকে ইহকাল এবং পরকাল উভয় কালের জন্য আমরা নিজেদের জীবনকে শান্তিময় করার গ্যারান্টি পেয়ে যাব। এবং একটি দেশও যদি এইভাবে, একটা দেশের সকল মানুষ যদি এইভাবে কোরআন তেলাওয়াত করে, হক আদায় করে তেলাওয়াত করে, শুদ্ধ করে পড়ে, অর্থ বুঝে সেই অনুযায়ী আমল করে, অপরকে তার দাওয়াত দেয়, তাহলে তাদের দেশও শান্তিময় হবে। প্রিয় দর্শক, কোরআনের হক, কোরআন বুঝে পড়া, পবিত্র রমজান মাসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি কোরআনকে বুঝে বুঝে অর্থ সহ যেন আমরা আয়ত্ত করতে পারি। এই সুন্দর আয়োজনে আমরা এবারে আরও একটি চমৎকার পরিবেশনা শুনব তাহমিদুর রহমান মাহিরের কণ্ঠে। তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে
ভালোবেসে কাছে টেনে নাও আমারে, তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়। যেও না ভুলে কখনো আমায়, পারবো না কভু আমি হারাতে তোমায়। কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচবো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক মোবারকবাদ তাহমিদ, খুব চমৎকার দরদ দিয়ে সহজ করে বলেছ। প্রিয় দর্শক, আজকের এই আয়োজন গল্প গানের সুর। যেই ছোট্ট সোনামণিরা টিভি স্ক্রিনের সামনে বসে এই আয়োজন দেখছে, তারা যদি ফিল করতে পারে যে তুমি ছাড়া কেউ নেই মালিক বলে কারো ডাকবো, তাহলে আল্লাহর সঙ্গে শিরক হতো না, আমাদের বাচ্চারা পরিশুদ্ধ আত্মা নিয়ে বড় হতে পারত। আপনারা দেখছেন এসে টেলিভিশনের পর্দায় ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট গল্প গানের সুর। কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে। আমরা নিচ্ছি ছোট্ট একটু বিরতির পর ফিরে এসে আরো সুন্দর পরিবেশন এবং কথা থাকবে, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এই সুন্দর আয়োজন, অর্থাৎ যারা দেখছেন এসএ টিভির পর্দায় পরন্ত বিকেলে ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট গল্প গানের সুর। কো স্পন্সরশিপে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্য। আমরা এবারে আরো একটি গান শুনবো। গান নিয়ে আসছে আমাদের ছোট বন্ধু নাফিসা তাবাসসুম ইকরা। মিথ্যাবাদীর বন্ধু হইও না, মিথ্যাবাদীর বন্ধু হইও না, হইও না সঙ্গী তার, তাহলে হায় রে তোমার জীবন হয়ে যাবে ছারখার। মিথ্যাবাদীর বন্ধু হইও না, সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে, সদাই মিথ্যা বলতে পারে যে, সব অন্যায় করতে পারে সে। ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লিষ্টুকু লজ্জার, ধীরে ধীরে তার শেষ হয়ে যায় লিষ্টুকু লজ্জার, লিষ্টুকু লজ্জার। মিথ্যাবাদীর বন্ধু হইও না, মিথ্যাবাদীর বন্ধু হইও না। বাঘে খেয়ে গেল বলতো সে এক রাখাল, চিৎকার শুনে আসতো চাষিরা মিথ্যায় হতো না কাল। বাঘে খেয়ে গেল বলতো সে এক রাখাল, চিৎকার শুনে আসতো চাষিরা মিথ্যায় হতো না কাল। তারপর বাঘ আসলো যেদিন, কেউ তো এগিয়ে এলো না সেদিন। তারপর বাঘ আসলো যেদিন, কেউ তো এগিয়ে এলো না সেদিন। বাঘ খেলো তার শাস্তি পেল সে বানিয়ে মিথ্যা বলার,
বাগে খেলো তার শাস্তি পেল সে বানিয়ে মিথ্যা বলার মিথ্যাবাদীর বন্ধু হইও না। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বলেছো। আমরা যেন মিথ্যাবাদী না হই, মিথ্যে কথা না বলি, সর্বদা সত্য কথা বলি। চমৎকার করে বলেছো, অনেক অনেক মোবারকবাদ। আমরা একদমই অনুষ্ঠানের শেষ দিকে। স্যার, আমরা যদি এখন আপনার কাছে জানতে চাই যে চিকিৎসা সেবা একটা মহান পেশা, এখানে মানে আমল নিয়তের শুদ্ধতা নিয়ে কতটুকুন কাজ করা উচিত, বা আমরা অনেক সময় দেখি যে নিয়তের অশুদ্ধতাও রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় পরিশুদ্ধ হওয়ার জায়গাটা কতটুকুন বলে আপনি মনে করেন? একজন চিকিৎসক তাকে সুস্থ করার চিকিৎসা করছে, সে অসুস্থ, তার ব্যাপারে যেন আমরা এমন ব্যবস্থা নেই যাতে তার কোনো দিক দিয়ে তার কোনো ক্ষতি না হয়, তার কোনো বিষয় লস না হয়, সব দিক দিয়ে যাতে তার কল্যাণ হয়। আমরা তার সঠিক ওষুধগুলো লিখব, যে কয়টি ওষুধ দরকার সে কয়টি লিখব। পরীক্ষার ব্যাপারে অসংখ্য পরীক্ষা লিখব না যেগুলো দরকার নয় কমিশন নেওয়ার জন্য, আমরা যেগুলো দরকার সেইগুলো পরীক্ষাগুলো লিখব। এভাবেই যদি একজন চিকিৎসক সর্বতোভাবে একজন রোগীকে চিকিৎসা করতে পারবে, তাদের আচার আচরণ, রোগীরা একজন অসুস্থ হয়ে আসে তাদের প্রতি আচার আচরণও হতে হবে সেভাবে যে একজন মানুষ যেন একজন চিকিৎসকের কথা শুনেই তার রোগটা অর্ধেক ভালো হয়ে যায়। তো এভাবেই যদি চিকিৎসকরা চলতে পারে তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশের যারা অসুস্থ হয়ে চিকিৎসকদের কাছে আসে তারাও কল্যাণপ্রাপ্ত হবে, এবং ওই চিকিৎসকও যারা এইভাবে করতে পারবে তাদেরও মানুষের কাছ থেকে দোয়া পাবে, এবং এইভাবে চিকিৎসকরা তাদের চিকিৎসা ব্যবস্থা যদি চালিয়ে যেতে পারে তাহলেই তাদের কল্যাণ, মানুষের কল্যাণ। নিঃসন্দেহে স্যার, অনেক অনেক মোবারকবাদ। মূল্যবান সময় দিয়েছেন এবং অনেকগুলো বিষয় আমরা কথা শুনেছি, যেটি আশা করছি যে দর্শক যারা এই আয়োজনটি দেখছে তারাও উপকারিত হবে। এবং আপনি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই মানবতার যেই ছাপ, মানবতার যেই স্বাক্ষর রাখার দরকার আপনি সেটা রেখেছেন। আমরা আপনার নেক হায়াত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরও দীর্ঘ হায়াত দান করুন। স্যার, মূল্যবান সময় দিয়ে এসেছেন, আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজন, চমৎকার কথা শুনেছি, অনেকগুলো টপিক নিয়ে আমরা ভালো ভালো কিছু আলোচনা স্যারের মাধ্যমে প্রেজেন্ট করবার চেষ্টা করেছি। সুন্দর সুন্দর গান ছোট্ট সোনামণিদের দ্বারাও আপনাদের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আজকে এ পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন এসএটিভির পর্দায় ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্টস গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআর বিশ্বজন্যে পোশাক সজ্জায় ছিল রূপ বাংলাদেশ। আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। দূর করি যত ব্যথা বিদূর, জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করি যত ব্যথা বিদূর। আগামীর দিনগুলি সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে বহুদূর। গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর।